আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আরও একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জেলা প্রশাসকের কার্যালয়ে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত 2 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো ভিউয়ার্স, এই সার্কুলারটিতে 2টি দপ্তরে 9টি ক্যাটাগরিতে মোট 37টি পদের জনবল লোক নিয়োগ নেবে, যেখানে আপনারা সর্বনিম্ন ন্যূনতম 8ম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সার্কুলারে আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কি কি অভিজ্ঞতা লাগবে এবং কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে, তো সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তো ভিউয়ার্স, চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। 1 নম্বরে যে প্রথমের দপ্তরের কথা বলা হয়েছে, জেলা প্রশাসকের কার্যালয় ভোলা এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ। এখানে মোট 4টা ক্যাটাগরিতে লোক নিয়োগ নেবে। 2 নম্বরে যে দপ্তরের কথা বলা হয়েছে, এটি হচ্ছে সার্কিট হাউস ভোলা। এখানে 4টা ক্যাটাগরিতে 5টা ক্যাটাগরিতে লোক নিয়োগ নেবে। তো ভিউয়ার্স, প্রথমে যে 1 নম্বরের দপ্তরের কথা বলা হয়েছে, চলুন জেনে নেওয়া যাক এখানে কোন কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ নেবে। তো ভিউয়ার্স, প্রথমে বলা হয়েছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল দেওয়া আছে 8,250 থেকে 20,010 টাকা। বেতন গ্রেড হচ্ছে 20। তো ভিউয়ার্স, এখানে পদসংখ্যা হচ্ছে 16টি। আর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলা হয়েছে, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তো ভিউয়ার্স, এখানে এসএসসি পাস করলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো ভিউয়ার্স, আপনারা এই পদটিতে আবেদন করার জন্য এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে নিরাপত্তা প্রহরী। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। বেতন গ্রেড হচ্ছে 20। তো ভিউয়ার্স, এখানে পদসংখ্যা হচ্ছে 5টি। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তো ভিউয়ার্স, তারপরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে বেতন স্কেলের কথা বলা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা। বেতন গ্রেড হচ্ছে 20। তো ভিউয়ার্স, এখানে পদসংখ্যা হচ্ছে 10টি। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং মোট পদের শতকরা 80% পদ জাত হরিজন প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে। তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে সাধারণ প্রার্থীদের মধ্যে হতে নিয়োগ প্রদান করা হবে। তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তো ভিউয়ার্স, এখানে যে জাত হরিজনের কথা বলা হয়েছে, এখানে যারা অন্যান্য ধর্মের লোকজন আছে বা অন্যান্য যারা ধর্মীয় আছে, তারা এই পদে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, তারপরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে মালি। তো ভিউয়ার্স, এখানে বেতন স্কেলের কথা বলা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা। বেতন গ্রেড হচ্ছে 20। এখানে পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল মোট 1 নম্বর দপ্তরে 4টি ক্যাটাগরিতে 16 আর 5 21, 21 আর 10 31, 32। এই ছিল 32টি পদে নিয়োগ 1 নম্বর দপ্তরে। তো ভিউয়ার্স, এখন জেনে নেওয়া যাক 2 নম্বর দপ্তরে 5টি লোক নিবে 5টা ক্যাটাগরিতে। তো ভিউয়ার্স, প্রথমে যে ক্যাটাগরির কথা বলা হয়েছে 2 নম্বর দপ্তরে বিআরআর। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। বেতন গ্রেড হচ্ছে 20। তো ভিউয়ার্স, এখানে পদসংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং তফসিল অনুযায়ী 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তো ভিউয়ার্স, তারপরে বলা হয়েছে পদের নাম হচ্ছে বাবরসি। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। বেতন গ্রেড হচ্ছে 20। তো ভিউয়ার্স, এখানে পদসংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ
রান্নার কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা, তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তো ভিউয়ার্স, এখানে আপনাকে আবেদন করতে গেলে অবশ্যই 8ম শ্রেণী পাস হতে হবে এবং রান্নার কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, তারপরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, বেতন গ্রেড হচ্ছে 20, পদসংখ্যা হচ্ছে 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো ভিউয়ার্স, তারপরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, বেতন গ্রেড হচ্ছে 20, এখানে পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং মোট পদের শতকরা 80% পদ জাত হরিজন প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে। তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে সাধারণ প্রার্থীগণের মধ্যে হতে হবে, নিয়োগ প্রদান করা হবে। তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তো ভিউয়ার্স, এখানে বলা হয়েছে যারা যারা অন্যান্য জাতি আছে এবং উপজাতি আছে, ধর্ম আছে এবং অন্যান্য ধর্ম আছে, তারা এই পদে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, তারপরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে মালি। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, বেতন গ্রেড হচ্ছে 20, এখানেও পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল 2 দপ্তরে 9 ক্যাটাগরিতে মোট 37টি পদের নিয়োগ। তো ভিউয়ার্স, এখন আমরা জেনে নিব যে আবেদন কত তারিখ থেকে শেষ হবে এবং কত তারিখে শুরু হবে। তো ভিউয়ার্স, আমরা নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আবেদন শুরুর তারিখ হচ্ছে 4/2/2025 খ্রিস্টাব্দে সকাল 10 ঘটিকা হতে আবেদন শুরু হবে। তো ভিউয়ার্স, আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ হবে আগামী 24/2/2025 খ্রিস্টাব্দে। তো ভিউয়ার্স, যারা যারা এই পদগুলোতে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই উক্ত তারিখের মধ্যে আবেদন করবেন এবং আবেদনটি করতে হবে সম্পূর্ণ অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে। তো ভিউয়ার্স, আরও এইরকম নতুন নতুন সরকারি এবং বেসরকারি এনজিও এবং ঔষধ কোম্পানি এবং ব্যাংকের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে অবশ্যই আমাদের বিডি জব এক্সপিরিয়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তো ভিউয়ার্স, সবাই আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।